আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে পিজি অ্যাডমিন অর্থাৎ PostgreSQL এর ইন্টারফেস, বেসিক ইন্টারফেস। আ শুরুতেই আমরা ওপেন করার পর আপনাদের নতুন অবস্থায় আপনাদের কিছু এখানে লেখা থাকবে, মানে পেজ আকারে পেজ থাকবে। সেগুলো আমার যেহেতু পুরানো, এজন্য আমি পেজগুলো ডিলিট করে দিয়েছি। নতুন অবস্থায় দেখতে পাচ্ছেন যে এখানে আপনার সার্ভার ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করার পর এই যে এখানে আপনি যদি ক্লিক করেন সার্ভারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে PostgreSQL 80 এখানে আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ডাটাবেজের নিচে দেখবেন পোস্টগ্রেস এখানে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর কোয়েরি টুলস অর্থাৎ শর্টকাট হচ্ছে অল্ট প্লাস শিফট প্লাস কিউ। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়েরি কোয়েরি সেকশনটা ওপেন হয়েছে। এখানে হচ্ছে আমরা এই যে এখানে আমরা কোয়েরি লিখতে পারবো। আমি যদি একটু জুম করে নিই, দেখতে পাচ্ছেন এখান থেকে জুম ইন কন্ট্রোল প্লাস প্লাস, এখানে আমরা কোয়ারিগুলো লিখতে পারবো। আর এখানে হচ্ছে আউটপুট, আমরা যে কোয়ারিগুলো লিখবো সেই কোয়ারির আউটপুট আসবে। এটাকে আমরা পরিবর্তন বিভিন্ন জায়গায় নিতে পারবো যে আউটপুটটা। আর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সিকিউট স্ক্রিপ্ট অথবা শর্টকাট হচ্ছে যে F5 ক্লিক করলে আমাদের কোয়ারিগুলো রান হবে। আমরা যদি একটা কোয়ারি লিখি, যেমন সিলেক্ট স্টার্ট ফ্রম ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমাস ডট টেবিলস, আমরা যদি এখানে F5 অথবা এক্সিকিউটিভ ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়েরিটা রান হয়েছে। আমাদের আউটপুটটা দেখাচ্ছে যে ডাটা আউটপুটগুলো দেখাচ্ছে আমাদের এখানে। আপনারা নতুন অবস্থায় আপনারা এখান থেকে পরিবর্তন করতে পারতেন। আমার একটু প্রবলেম হয়েছে, এজন্য এখান থেকে আপনারা এই ডাটা আউটপুটটা এখানে ডান পাশে আনতে পারবেন। আপনার বিভিন্ন জায়গায় নিতে পারবেন। আর আমি যদি এখানে একটা হোয়ার ইউজ করি, দেখতে পাচ্ছেন যে আমার কোয়ারি লিখতে ভুল হয়েছে। আমি যদি এখন এক্সিকিউটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে ক্যারেক্টার 51 এ আমাদের ভুল হয়েছে। সে এররগুলো আমাদের দেখাচ্ছে। সিনট্যাক্স এরর এট এন্ড অফ ইনপুট, অর্থাৎ আমাদের শেষে আমরা হোয়ার লিখছি, এই হোয়ারটা লেখার কারণে আমাদের কোয়ারিটা লেখাটা ভুল হয়েছে। আমরা যদি একটা ডাটাবেস তৈরি করি, ক্রিয়েট, এখন যদি আমরা ক্রিয়েট ডাটাবেস একটা নাম দিয়ে দিই, ডাটাবেজের হচ্ছে স্টুডেন্ট। এখন যদি আমি এক্সিকিউট করি, দেখতে পাচ্ছেন যে কোয়ারি রিটার্ন সাকসেসফুলি ইন 3075 মিলি সেকেন্ডস। এখন যদি আমি এখানে দেখতে পাচ্ছেন যে রিফ্রেশে ক্লিক করি, রাইট ক্লিক করে রিফ্রেশ ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা ডাটাবেস তৈরি হয়েছে স্টুডেন্ট। অনুরূপভাবে যদি আরেকটা ডাটাবেস তৈরি করি, ক্রিয়েট ডাটাবেস ক্লাসেস, এখন আমি এটাকে সিলেক্ট করে, যেহেতু আমাদের দুটো করে রয়েছে, F5 অথবা এক্সিকিউট স্ক্রিপ্ট ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়েরি রান হয়েছে। এখান থেকে আবার আমি রিফ্রেশ ক্লিক করব, দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটা কোয়েরি রান হয়েছে, একটা হচ্ছে ক্লাসেস এবং আরেকটা হচ্ছে স্টুডেন্ট। এন্ড ক্লাসে যদি আমি ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক বড় ক্যাটস, তারপর ক্যাটালগস, এগুলো ওপেন হয়েছে। এখান থেকে আমরা যাব হচ্ছে যে স্কিমাসে আসার পর এখানে এই যে টেবিলস, আমরা যখন কোনো টেবিল তৈরি করব, তখন এই টেবিলে আমাদের যে আমাদের ডাটাবেজে হচ্ছে যে ক্লাসেস ডাটাবেজে যতগুলো আমি টেবিল তৈরি করব, সেই টেবিলগুলো আমাদের এখানে দেখাবে। আমি যদি ডাটাবেসটাকে এখন ডিলিট করতে চাই, এই জন্য আমরা লিখবো হচ্ছে ড্রপ ডাটাবেস। এখন যদি আমি দেখতে পাচ্ছেন যে আমি ড্রপ ডাটাবেস স্টুডেন্ট, এখন যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টুডেন্ট ডাটাবেসটা আর নাই, সেটা ডিলিট হয়ে গেছে। সো এটাই হচ্ছে আমাদের বেসিক ইন্টারফেস। সো কয় রকমের কোয়ারি লিখতে পারবো আমরা, সেগুলো দেখবো আমরা নেক্সট ক্লাসে। সো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।